দেখেন, কথা হচ্ছে একখান কথা আছে, তবে কথাটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে। কথাটা বললে অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট যেটা সত্য সেটা তো বলতেই হবে। কথা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে, নামে গগন ফাটে হারি ফেললে কুত্তায় চাটে। দেখেন, এই কথাটা এখন আপনাদের বুঝতেও হলে ভিডিও পুরোটুকু না দেখলেও চলবে, কিন্তু পুরোপুরি কথাটা বুঝতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দেখেন, কথা হচ্ছে গল্পে শুনলাম অমুক দলের প্লেয়াররা ক্লাব বিশ্বকাপে 100-150 প্লাস প্লেয়ার আছে, লাভ আছে। শুধু শুনতে শোনা যায়, সোনার গা বিক্রম, লাভ নাই, কোনোই লাভ পাবেন না, বুঝছেন? শুধু গল্প শুনবে। গল্পের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে আর্জেন্টাইনরা। ঠিক আছে, আর্জেন্টাইনরা গল্পের বাইরে ভাই, আমরা গল্প দিয়ে বেড়াই না, কিন্তু আর্জেন্টাইনরা কাজে পরিচয় দেয়। রাত্রে ক্লাব বিশ্বকাপের খেলা চেলসি ভার্সেস লস অ্যাঞ্জেলস। এখন আমি ভাই খেলা তো দেখবোই অবশ্যই, কিন্তু কারেন্ট চলে গেছে একটার আগে, খেলা 1টার দিকে। আমি ঘুমের প্রস্তুতি নিয়ে নিয়েছি, দেখলাম হুট করে কখন কারেন্ট চলে আসে, তবে আমি স্কোরটা দেখার চেষ্টা করলাম। দেখলাম চেলসি একটা গোল দিচ্ছে, কিন্তু চেলসি একটা গোল দিচ্ছে এটা তো আমার ভাই ভালো লাগার ব্যাপার না। ভালো লাগার ব্যাপার হচ্ছে চেলসি গোল করছে, এনজো ফার্নান্দেসের অ্যাসিস্টও নাই, গোলও নাই। তাইলে এটা কেমনটা হইলো কনসে? যাই হোক, আমি রাইখা দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি চেলসি 2টা গোল দিচ্ছে, সেখানে লাস্ট 80 মিনিটে এনজো ফার্নান্দেস গোল করে বসছেন। দেখেন, ব্যাপারটা একটা মিডফিল্ডের থেকে এতটা আশা প্রত্যাশা যে চেলসি গোল করলে আর্জেন্টাইন মিডফিল্ডার, চেলসির বর্তমানে স্ট্রাইকার বললে ভুল হবে না, গোল হলে এনজো ফার্নান্দেসের পায়ে গোল থাকে, অ্যাসিস্ট থাকে। এটাই হচ্ছে ভাই আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের একটা ব্যাপার স্যাপার। এদিকে আপনার বেনফিকা 2 গোলের পিছিয়ে ছিল, এবং 2 গোলে পিছিয়ে থাকা পরে হাফ টাইমের একটু আগের থেকে কামব্যাক দিয়ে দিচ্ছে ওতামেন্দি হেড। এই ওতামেন্দিরে ভাই মানুষ বুঝা বলে, আমি নিজেও বুঝা বলি, কিন্তু এই ওতামেন্দি মাঝে মাঝে যে গোলগুলো করে বসে, গোলগুলো খুবই কাজেও এবং গুরুত্বপূর্ণ। এবং ভুলে বসেন না, বললেন না যে ওতামেন্দি গোল দিছে, ওতামেন্দি স্ট্রাইকার। ওতামেন্দি কিন্তু আপনার ডিফেন্ডার। এদিকে ভাই ডি মারিয়ার কথাটা সর্বপ্রথম বলা উচিত ছিল, কিন্তু মানে এটা তো অন্যরকম ব্যাপার। ডি মারিয়া, অ্যানহেল ডি মারিয়া ব্যাপারটাই আলাদা। তো তাকে একটু লাস্টের দিকে রাখলে আপনাদের একটু আকর্ষণ থাকবে। গোল করছে, মেসির পেনাল্টির সাথে মানুষ বিশ্লেষণ করতেছে সেম টু সেম পেনাল্টি। আর্জেন্টিনা পেনাল্টি বিশেষজ্ঞ এটা জানেন, পেনাল্টি না আর্জেন্টিনা, বুঝলেন নাই? এই পেনাল্টিতে বিশেষজ্ঞ ব্যাপারটা আর্জেন্টিনা, এটা তো সবাই মানে, এবং আমরাও জানি যে পেনাল্টিতে বিশেষজ্ঞ না হলে কোয়ার্টার ফাইনাল ভাই, বুঝেন না? কোয়ার্টার ফাইনাল দিয়ে বাপি বাড়িটা। পেনাল্টিতে বিশেষজ্ঞ হতে হবে, কারণ বর্তমানে সব দেশের প্লেয়াররাই ভালো খেলে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে 2-2 স্কোর হয়, পেনাল্টি শুট আউটে চলে গেল। আর্জেন্টাইনটা তো পেনাল্টি বিশেষজ্ঞ, ওখানে ডিভো মার্টিনেজ দাঁড়িয়ে থাকে গোলকিপার হিসেবে। ওফ, মাথা নষ্ট। এবং আপনারা এটা জেনে থাকবেন, বেনফিকা কালকে বোকা জুনিয়রদের সাথে ভার্সেস করছে, এবং বোকা জুনিয়র হচ্ছে আর্জেন্টাইন ক্লাব। আর্জেন্টাইন ক্লাবের হয়ে 2টা আর্জেন্টাইন অ্যাসিস্ট করছে, একটা গোল করছে। উরুগুয়ে প্লেয়ার একটা গোল করছে। সব মিলে 2টা গোল বোকা জুনিয়র্স করার পরে এই 2টা আবার এই বেনফিকার হয়ে 2 বুইরিয়া, ওতামেন্দি এবং ডি মারিয়া শোধ করে দিচ্ছে। যাই হোক ভাই, এখানে 150 গরম দিয়ে লাভ নাই। ওই 2, 3টা 5টা 6টা 10টা থাকলে ওখানে একটা ভাব বোঝা যায়। আর্জেন্টাইন প্লেয়ার থেকে ওখানে একটা ভাব বোঝা যায়। এই 150 গরম দিয়ে লাভ নাই। 150 গরম, অমক দলের 150 প্লেয়ার আছে, কিন্তু অমক দলেরই তো নাম নেই। অমক দলেরই নাম নেই, 150 প্লেয়ার নিয়ে এসে 150 প্লেয়ারকে নামায় দাও। আর্জেন্টিনার 11টার সাথে খাপ টু খাপ স্কোর যায় দেখবে 4-1। জীবনে যত গল্প আছে সব ধরনের গল্প দেখবেন, চাপাবাজি দেখবেন ওই একটা দলের সাপোর্টার্স থেকে। ব্রেন্সের গরম, কোচের গরম, প্লেয়ার্সের গরম, এখন আবার ক্লাব বিশ্বকাপে চলছে আপনার 150 প্লেয়ারের গল্প। ওই যে লাভ নাই ভাই। কথা হচ্ছে, প্রথমেই বলে আসছি, নামে গগন ফাটে হারি ফেললে কুত্তার সাথে। চ্যাম্পিয়ন্স লিগে ওই 15টার গরম যে দেখাইতো, 15টা কোথায় গেছে? কোয়ার্টার ফাইনালে যায়নি, কোয়ার্টার ফাইনালে গেছিল। কিন্তু আমি এটা কথা বলছিলাম যে এবার কাপটা আর্জেন্টাইনদের হাতে উঠবে, যে ইউসিএল কাপটা। ফাইনাল পর্যন্ত কিন্তু লাউতারো মার্টিনেজ খেলেছে, হ্যাঁ হেরে গেছে, কিন্তু তাদের ক্লাব কিন্তু ভাই ওই কোয়ার্টার ফাইনালে বাপি বাড়ি যা। আমি কিন্তু প্রেডিকশন দিয়েছিলাম যে কোয়ার্টার ফাইনালে যাবে, ওই প্রেডিকশন মনে রাখে নাই, কিন্তু আর্জেন্টাইনদের হাতে যে চ্যাম্পিয়ন্স লিগ উঠে নাই এটা তারা ঠিকই মনে রাখছে। কিন্তু পিএসজি ইউসিএল কাপ নেওয়ার পর পিএসজি ওদের দল হয়ে গেছে। এটা কেমনে হলো? মার্কিনিউজের জন্য না, মার্কিনিউজ ওখানে ক্যাপ্টেন। আমি বলছিলাম যে আমি যে কয়টা আর্জেন্টাইন প্লেয়ার এই চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে সেই কয়টা ক্লাব আমি সাপোর্ট করবো। তাহলে আমি আর তোদের মধ্যে পার্থক্য কি আমি বুঝলাম না। আমি বললে সমস্যা, এই মার্কিনিউজের সাপোর্টটা ঠিক করলি ফাইনালে, কিন্তু আমি যখন বলছিলাম যে সবসময় আমি সাপোর্ট করে দেবো তখন আমার সমস্যা, আমি খেলা বুঝি না, কিন্তু ওরা ঠিক খেলা বুঝে। পিএসজি কাপ না করবো, ওদের ক্লাব কিভাবে করে হলো ভাই? পিএসজি আমি তো ভাই মাথা আমার কাজ করে না, এটা কি উৎসব পালন করতেছি। তোদের ক্লাব তো ভাই কোয়ার্টার ফাইনালে চলে গেছিল,
কোয়ার্টার ফাইনালে যায় নাই। পিএসজি কাপ নিয়ে তো ওরা উৎসব করতেছে, ওদের ক্লাব পিএসজি হয়ে গেছে, এটা কোন সূত্রে ভাই? সূত্র ওইটাই না, মার্কিনিউস ছিল, ব্রাজিলিয়ান প্লেয়ার ছিল। তো আমি তো একই সূত্র ধরেছিলাম, এই একই সূত্র না, আমি ধরলে সমস্যা, তোরা ধরলে ঠিক আছে, এটাই তো নাকি? নিজেদের ক্লাব 15টার গরম গেল হচ্ছে কোয়ার্টার ফাইনালে, এখন যেটা আছে যে ক্লাবে খেলতেছে ব্রাজিল সেই ক্লাব করতে হবে। তো এই ট্রেন্ডটাই তো আমি ধরছিলাম প্রথমে, আমার ট্রেন্ড ধরলে পিছনে যা, লাইনে যা, এই ক্লাব বিশ্বকাপে ওইটা তো আবার কোয়ার্টারে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যে ওই যে 150 গরম 150 প্লেয়ার খেলতেছে, ওই 150 প্লেয়ার যে ক্লাবে খেলবে সেই ক্লাবে, এটা আমার ট্রেন্ড না। আমার ট্রেন্ড হলে লাইনে পিছে যা। সবশেষে এসব গল্প গুজব দিয়ে লাভ নাই, 10 বাপের 10টা দিয়ে ক্লাব দিয়ে ভালোই খেলা যায়। জাতীয় দল তো আমরা দেখলাম, জাতীয় দল তো অনেক কিছুই হলো, তাই না? সবশেষে কথা তো বাড়ায় লাভ নাই, সব ট্রেন্ড আমাদের পরিচিত, আমাদের জানা। আমি যেইটা করছি গ্রুপ পর্বে, ওইটা তোমরা করলে ফাইনাল, আর আমাকে নিয়ে তুমি ট্রল করো। লাইন পিছনে ভাই, পিছনে যা দাঁড়াও, এগুলোর উত্তর আমি তখনই দিতে পারতাম, বাট যারা 2002 এর পরে হারায় গেছে তাদের নিয়ে কথা বললে নিজেরই ব্রেনের ক্ষতি হবে। তারা 6 বছর ধরে আর্জেন্টিনার কাছে আসলেই মুড়ি হয়ে যায়, তাদের নিয়ে কথা বললে লাভ হবে? আর্জেন্টিনার হাতে ড্র করে, আর্জেন্টিনার হাতে হাড্ডি হাড্ডি ভার্সেস করে, তাদের নিয়ে কথা বললে একটু একটু লাভ হওয়ার সম্ভাবনা আছে। তাদের নিয়ে কথা বললে ভাই জাস্ট সময়টা লস হবে, কোনো লাভ হবে না, শুধু সময়টা লস হবে। এখন যেটা লস করতেছি, তাই আর বেশি লস করতে চাই না, ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আজকে ভিডিও থেকে এখান থেকে যাচ্ছি, দেখা হচ্ছে তাহলে পরবর্তী পিচরে, এবং পরবর্তী পিচরে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।